আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। কারোর হুমকিতে মাথা নত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন নথি হাতানোর দাবি ইরানের, ভিডিও ফুটেজ প্রকাশ। ইসরায়েলের নরম যুদ্ধ, এবার লক্ষ্য আমেরিকার জেনারেশন জি-এর হৃদয় ও মন। মার্কিন হামলার হুমকির মুখে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি। ট্রাম্পের গাজা পরিকল্পনা আন্তর্জাতিক আইনে অবৈধ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান সম্প্রতি এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় তারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেখান থেকে এক চুলও নড়বে না এবং আন্তর্জাতিক কোনো হুমকির তোয়াক্কা তারা করছে না। বর্তমানে ইরান ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা আন্তর্জাতিক মহলে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ বিশেষজ্ঞরা মনে করেন এই মাত্রার সমৃদ্ধকরণ কার্যত কারিগরিভাবে পারমাণবিক সক্ষমতার খুব কাছাকাছি নিয়ে যায় তেহরানকে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই তারা এই গবেষণা চালিয়ে যাচ্ছে। আপনারা যারা নিয়মিত আমাদের আপডেটগুলো দেখছেন তারা জানেন যে গত কয়েক বছর ধরে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, যাতে করে তারা এই কর্মসূচি থেকে পিছিয়ে আসে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ফলাফল উল্টো। এই পরিস্থিতির মধ্যে ইরানের এই শক্ত অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে, যেখানে একদিকে রয়েছে পশ্চিমা বিশ্বের কঠোর আইনি ও অর্থনৈতিক চাপ, আর অন্যদিকে ইরানের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। ইরান বলছে যে অতীতে তারা বিভিন্ন চুক্তিতে স্বাক্ষর করার পরও যখন অন্য পক্ষগুলো সেই চুক্তি রক্ষা করেনি, তখন তাদের হাতে নিজেদের সক্ষমতা বাড়ানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। বিশ্লেষকদের মতে ইরানের এই অনড় অবস্থান আসলে বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি বার্তা যে তাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরে থেকে কোনো হস্তক্ষেপ তারা মেনে নেবে না, এবং ভবিষ্যতে যদি আলোচনার টেবিলে বসতেও হয় তবে তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। আপনারা যদি মনে করেন ইরানের এই সাহসী অবস্থান সঠিক, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান যে তেহরানের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের গোয়েন্দা লড়াই এখন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, যেখানে ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক কর্মসূচির কিছু গোপন নথি এবং তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। কেবল দাবি করেই ক্ষান্ত হয়নি তেহরান, বরং তারা একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলের গোপন স্থাপনা এবং কিছু স্পর্শকাতর দলিলাদিতে তাদের প্রবেশাধিকারের বিষয়টি ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাটি বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে, কারণ ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে পৃথিবীর অন্যতম সুরক্ষিত এবং দুর্ভেদ্য হিসেবে বিবেচনা করা হয়। ইরান বলছে যে এই গোপন নথিগুলো থেকে তারা এমন অনেক তথ্য পেয়েছে যা ইসরায়েলের পরমাণু অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা এবং তাদের গোপন অপারেশনগুলোর পর্দা উন্মোচন করে দেবে। যদিও ইসরায়েল এই ভিডিও বা নথির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বড় কোনো মন্তব্য করেনি, তবে এই ধরনের তথ্য ফাঁস হওয়া মানে হল সাইবার নিরাপত্তা এবং গোয়েন্দা তৎপরতায় ইরান অনেকটা এগিয়ে গেছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি মূলত একটি সাইবার যুদ্ধের অংশ, যেখানে তথ্যের গোপনীয়তা ভঙ্গ করে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়। ভিডিও ফুটেজটিতে এমন কিছু স্থাপনার চিত্র দেখা গেছে যা আগে কখনো জনসমক্ষে আসেনি, এবং দাবি করা হচ্ছে যে ইরানের হ্যাকাররা সরাসরি ইসরায়েলি সার্ভার থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছে। এই নথিপত্র হাতে পাওয়া ইরানের জন্য একটি বড় কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে, কারণ এর ফলে তারা আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে পারবে এবং নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে আরও সতর্ক হতে পারবে। এই খবরটি যদি সত্যি হয় তবে তা পুরো অঞ্চলের নিরাপত্তা বলয়কে নতুন করে সাজাতে বাধ্য করবে, এবং ভবিষ্যতে এই ধরনের ডিজিটাল লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসরায়েল এখন কেবল সরাসরি যুদ্ধের ময়দানেই নয়, বরং ডিজিটাল জগতেও এক নতুন লড়াই শুরু করেছে, যাকে বলা হচ্ছে নরম যুদ্ধ বা সফট ওয়ার। এবং এবার তাদের মূল লক্ষ্য হল আমেরিকার জেনারেশন জি বা নতুন প্রজন্মের তরুণদের মন জয় করা। সাম্প্রতিক সময়ে গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে যে ব্যাপক বিক্ষোভ এবং ইসরায়েল বিরোধী জনমত তৈরি হয়েছে তা তেল আবিবকে বেশ ভাবিয়ে তুলেছে। ইসরায়েলি নীতি নির্ধারকরা লক্ষ্য করেছেন যে আমেরিকার নতুন প্রজন্ম বা জেনারেশন জি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টিকটক এবং ইনস্টাগ্রামে ফিলিস্তিনিদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হয়ে পড়ছে। এই পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল এখন বিশাল বাজেটের পিআর ক্যাম্পেইন বা জনসংযোগ অভিযান শুরু করেছে, যেখানে ইনফ্লুয়েন্সার এবং ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ইসরায়েলের পক্ষে জনমত গঠনের চেষ্টা চালানো হচ্ছে। তাদের লক্ষ্য হল জেনারেশন জি এর কাছে ইসরায়েলকে একটি প্রগতিশীল, গণতান্ত্রিক এবং আধুনিক রাষ্ট্র হিসেবে তুলে ধরা, যাতে করে রাজনৈতিক বিরোধিতার জায়গাটি কিছুটা নমনীয় হয়। এই নরম যুদ্ধ আসলে একটি গভীর মনস্তাত্ত্বিক কৌশল, যেখানে কোনো সরাসরি অস্ত্র ব্যবহার না করেই কেবল কন্টেন্ট এবং ন্যারেটিভের মাধ্যমে মানুষের চিন্তাভাবনা বদলে দেওয়ার চেষ্টা করা হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং প্রচার সেলগুলো মনে করছে যে যদি আমেরিকার ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের চিন্তাধারায় পরিবর্তন আনা না যায়, তবে ভবিষ্যতে আমেরিকার পররাষ্ট্রনীতি ইসরায়েলের প্রতিকূলে চলে যেতে পারে। তাই তারা এখন হিপ-হপ মিউজিক, গেমিং কমিউনিটি এবং পপ কালচারকে ব্যবহার করে নিজেদের মেসেজগুলো পৌঁছে দিচ্ছে, যাতে আমেরিকার তরুণরা ইসরায়েলকে তাদের শত্রু নয়, বরং বন্ধু হিসেবে ভাবতে শুরু করে। তবে বিশ্লেষকরা বলছেন যে বর্তমানের সচেতন তরুণ প্রজন্ম কেবল চকচকে কন্টেন্ট দেখে প্রলুব্ধ হয় না, বরং তারা সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারে, যা ইসরায়েলের এই মিশনকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন একের পর এক হামলার হুমকি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার খড়গ নেমে আসছিল, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ৩৭ বছরের একটি পুরনো রীতি ভেঙে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ প্রায় ৪ দশক ধরে খামেনি যে কূটনৈতিক এবং ধর্মীয় শিষ্টাচার মেনে চলেছিলেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তিনি সেখান থেকে সরে এসে এক কঠোর ও সাহসী অবস্থান নিয়েছেন। সাধারণ অবস্থায় খামেনি একটি নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন ঘরোয়া বা আন্তর্জাতিক সমাবেশে অংশ নেন। কিন্তু সম্প্রতি তিনি সরাসরি প্রকাশ্যে এসে এবং বিশেষ কিছু রীতি ত্যাগ করে ভাষণ দিয়েছেন, যা ইঙ্গিত দেয় যে তেহরান এখন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট এবং সামরিক কমান্ডের পক্ষ থেকে যখন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার হুমকি দেওয়া হচ্ছিল, তখন খামেনির এই প্রকাশ্য উপস্থিতি এবং প্রথা ভাঙা মূলত ইরানের জনগণের মনোবল বৃদ্ধি এবং শত্রুকে একটি বার্তা দেওয়ার জন্য। তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তাদের উপর আক্রমণ করা হলে তারা সরাসরি পাল্টা আঘাত করতে দ্বিধা করবে না। গত ৩৭ বছরের মধ্যে এই প্রথম খামেনিকে এমন একটি বডি ল্যাঙ্গুয়েজ এবং টোনে কথা বলতে দেখা গেছে যা আন্তর্জাতিক বিশ্লেষকদের বেশ ভাবিয়ে তুলেছে। তাদের মতে খামেনি এই পরিবর্তনের মাধ্যমে বিশ্বকে দেখাতে চেয়েছেন যে ইরান কোনো সাধারণ হুমকি বা নিষেধাজ্ঞায় ভীত নয় এবং তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি। এই ঘোষণা আসার পর থেকেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে এবং কূটনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে এবং অনেক আইনি বিশেষজ্ঞ ও সংস্থা এটিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও অবৈধ বলে ঘোষণা করেছে। ট্রাম্পের এই পরিকল্পনায় গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং ভূখণ্ডের যে খসড়া দেওয়া হয়েছে তা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দখলকৃত ভূখণ্ডের জনবসতি এবং সীমানা জোরপূর্বক পরিবর্তন করা নিষিদ্ধ, কিন্তু ট্রাম্পের পরিকল্পনায় গাজার ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার দোহাই দিয়ে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে তা জেনেভা কনভেনশনের বিরোধী। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থা মনে করে যে ফিলিস্তিন সংকটের সমাধান হতে হবে দ্বিরাষ্ট্রীয় নীতির ভিত্তিতে, যেখানে গাজা হবে স্বাধীন ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ট্রাম্পের প্রস্তাবে গাজার অর্থনৈতিক উন্নয়নের নামে যে বাণিজ্যিকীকরণের কথা বলা হয়েছে তাকে অনেক ফিলিস্তিনি নেতা ভূমির বিনিময়ে বাণিজ্য হিসাবে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন।
এই পরিকল্পনাটি আন্তর্জাতিক পর্যায়ে কোনো বৈধতা পায়নি, বরং এটি কেবল রাজনৈতিক পক্ষপাতিত্ব হিসাবেই বিবেচিত হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আইনি বিশ্লেষকদের মতে এই ধরনের একপাক্ষিক পরিকল্পনা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে চ্যালেঞ্জ করা হতে পারে, কারণ এটি কোনো পক্ষের সাথে আলোচনা ছাড়াই চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা যদি মনে করেন ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন করা অসম্ভব, তবে আমাদের কমেন্ট করে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। মূলত ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা এবং তাদের ভূমির অধিকার কোনো বাণিজ্যিক চুক্তির বিষয় হতে পারে না, এবং ট্রাম্পের এই অবস্থান বিশ্বজুড়ে নিন্দার শিকার হচ্ছে।